অনেকেই হোকো ইকিউ 100 এই টিডাব্লিউএস এর রিভিউ করার জন্য অনেক কমেন্টস করছেন। তো মোটামুটি ১ মাসের উপরে হবে এটা আমরা ইউজ করতেছি এবং এখন বুঝতে পারতেছি এটা রিভিউ করার জন্য আপনারা এত কমেন্টস কেন করছেন। তো ১ মাস ব্যবহার করার পর এই টিডাব্লিউএস নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং এই টিডাব্লিউএস নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। এটার ভালো এবং মন্দ দিক সবগুলা বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই অনুরোধ করতেছি। হোকো ইকিউ 100 এর সাথে হোকো ইকিউ 27 এআই এর অনেকটাই মিল আছে, সেটা সামনে আলোচনা করব। তো বক্সটা খোলার পর আপনারা প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, তারপরে আমাদের টিডাব্লিউএসটা পেয়ে যাবেন, ভেতরে পেয়ে যাবেন একটা ইউএসবি টু সি কেবল এবং 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস। কেসের ডিজাইনটা একটু ভিন্ন টাইপের, সাউন্ড কোর R50i আপনারা সবাই চিনেন, তো অনেকটা ওইরকম টাইপের ডিজাইন এখানে ইউজ করা হয়েছে এবং পার্সোনালি আমার কাছে এরকম ঢাকনার ডিজাইনগুলা পছন্দ। আমি নিজেও পার্সোনালি রিয়েলমি বাডস AR7টা ইউজ করি। সো আমার কাছে পার্সোনালি এরকম ঢাকনার ডিজাইনটা বা এরকম ঢাকনার কেসটা খুব পছন্দ হয়। যাই হোক, পুরো টিডাব্লিউএসটাই একদমই প্রপারলি একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। উপরে হুকো ব্র্যান্ডিং পেয়ে যাবেন, তারপরে একটা লম্বা লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন, পেছনের সাইডটা একদমই ফ্ল্যাট এবং টিডাব্লিউএস এর একদম পিছনে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং পোর্টের সাথেই একটা লিনিয়ার ঝোলানোর জন্য পজিশন পেয়ে যাবেন। এবং বাডসগুলোর যে ম্যাগনেট সেটাও যথেষ্ট স্ট্রং ছিল, ঝাঁকাইলেও এটা সহজে পড়বে না। বাডসগুলোর সাথেই আপনি একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, মানে এখানে আপনার ফোনটাকে রাইখা যে কোনো ধরনের মুভি অথবা মিউজিক আপনি এনজয় করতে পারবেন। তবে এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আপনাকে ফোনটাকে অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে রাখতে হবে। আপনি যদি লম্বাভাবে রাখেন সেখানে ফোনটা পড়ে যাবে, বাট আপনাকে অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে যদি রাইখা কোনো ভিডিও বা মিউজিক এনজয় করেন সেক্ষেত্রে এটা পড়বে না। অনেকেরই এই ফিচারটা কাজে লাগতে পারে। সো আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এটা এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এই বাডসগুলোর ফিটিংস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, খুবই সিকিউরলি এবং খুবই কমফোর্টেবলি কানে ফিট হয়ে থাকে। লং টাইম ইউজ করার পরেও কানে কোনো প্রকার প্রবলেম ব্যথা আমি অনুভব করিনি। ও বাই দ্য ওয়ে, এই টিডাব্লিউএসটা আমাদের কাছে পাঠিয়েছে গ্যাডিক্সো। তাদের কাছে আপনারা এই টিডাব্লিউএসটা পেয়ে যাবেন, সাথে হুকোর সকল ধরনের টিডাব্লিউএস, যে কোনো স্মার্ট ওয়াচ সবকিছুই আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। তাদের অফলাইন লোকেশনের ঠিকানা, ওয়েবসাইট, ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এগুলোর দাম যেহেতু কিছুটা আপ ডাউন করে, সো এটার অ্যাকচুয়াল প্রাইসটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। সো তাদের কাছ থেকে জেনে নিবেন। অবশ্যই তাদের কাছে আমাদের কথা বললে কিছুটা ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই পেয়ে যাবেন। টিডাব্লিউএসটিতে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 এবং গুগল ফার্স্ট পেয়ারিং এর সাপোর্টও পেয়ে যাবেন। মানে এক কথায় ঢাকনাটা খোলার সাথে সাথেই ফোনের নাম চলে আসবে, পেয়ার করে নিতে হবে, তারপর ঢাকনা বন্ধ করলে ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আর এই বাডসগুলোতে ইউজ করা হয়েছে 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। এই ড্রাইভারটা একটা ব্যালেন্স টাইপের সাউন্ড প্রডিউস করতে পারে, সাথে পর্যাপ্ত পরিমাণে বেসও থাকে, মানে বেসের সাথে যে সাউন্ডের ক্ল্যারিটিটা সেটা ভালোভাবে ব্যালেন্স করতে পারে। সো এই টিডাব্লিউএসটা তার ব্যতিক্রম নয়, এটাও সাউন্ডের বেসের সাথে তাদের ক্ল্যারিটিটা অনেক অনেক ভালোভাবে ব্যালেন্স করতে পারে। দাম বিবেচনায় এটার সাউন্ড কোয়ালিটি আপনার পছন্দ হবে, আমি গ্যারান্টি দিতেছি। যারা বেস লাভার আছেন কিন্তু আপনার বেসের সাথে ভালো একটা ক্ল্যারিটিও প্রয়োজন, সেক্ষেত্রে নিঃসন্দেহে এই টিউবলেসটা একটা বেস্ট চয়েস হবে। এটার লাউডনেসও যথেষ্ট পরিমাণে ছিল, হাই ভলিউমে সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন নেই এবং ফুল ভলিউমে একদম ক্লারিটি এবং বেসটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে। আপনারা যারা কিনা হোকো ইকিউ 27 এআই, হোকো ইকিউ 22 এইগুলা ইউজ করছেন, ঠিক ওইরকম সিমিলার টাইপেরই সাউন্ড আপনি এটাতেও পেয়ে যাবেন। তবে হোকো ইকিউ 27 এআই এর মতো এটাতে কোনো এএনসি অথবা ট্রান্সপারেন্সি নেই। সো যাদের কিনা এএনসি অনেক প্রয়োজন তারা এটাকে স্কিপ করতে পারেন। তবে সাউন্ড কোয়ালিটি আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না। এখন আসি এআই এর ফিচারটাতে। হোকো ইকিউ 27 এআই এর মতো এটাতেও কিন্তু এআই এর সবগুলো ফিচারই পেয়ে যাবেন এবং এই এআই এর ফিচারগুলো ইউজ করার জন্য আপনাকে হোকো মিউজিক অ্যাপসটা প্লে স্টোরে নামিয়ে নিতে হবে। মানে এই টিউবলেসটা হোকো মিউজিক অ্যাপস এর সাপোর্ট আছে। প্রথমত আপনাকে হোকো মিউজিক অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাইয়া অ্যাপসে ঢোকা লাগবে। তারপরে আপনি যখনই এই ঢাকনাটা খুলবেন দেখবেন নাম চলে আসবে, এই চলে আসতেছেন সাথে সাথে চলে আসবে। জাস্ট ক্লিক কানেক্ট করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে আপনাকে এই যে দেখেন হুকো ইকিউ 100 চলে আসবে, সেটা আপনাকে পেয়ার করে নিতে হবে। হ্যাঁ, পেয়ার হয়ে গেছে। এখন জাস্ট ব্যাকে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ওই অ্যাপসে লগ ইন হয়ে যাবে এই টিডাব্লিউএসটা। তারপরে একদম শুরুতে ইকুয়ালাইজার থাকবে, এখানে ইকুয়ালাইজার 4টা প্রিসেট আছে, বেস বুস্টেড, তারপরে বেস রিডাকশন, ক্লাসিক। সো আমার কাছে এখানে নর্মালটাই বেশি ভালো লাগছে, নর্মালটাই দিয়েছি। বাট আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন অথবা কাস্টম ইকুয়ালাইজার যে আপনার নিজের মন মতো ইকুয়ালাইজার যতগুলো মনে চায় ততগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন প্লাস বাটনে ক্লিক করে বারবার। তারপরে এই পার্টটাতে আসলে এখানে দেখবেন লেফট ইয়ার এবং রাইট ইয়ার, মানে বাম পাশেরটা এবং ডান পাশেরটা, দুই পাশের যে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ, এই তিনটা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন আমরা সিঙ্গেল ট্যাপে আমার কাছে আমি চাই না নান, তো আমি নান দিলাম।
সেরকম ধরেন আপনার ডাবল ট্যাপ আবার প্রিভিয়াস টেক লাগবে। মানে এক কথায় এই কটা জিনিস আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে একদম নিচে দেখেন নট এডিটেবল, মানে আপনি সিঙ্গেল ক্লিকে কলটা রিসিভ হবে, যখন কল আসবে সেটা আপনি এডিট করতে পারবেন না, বাট যখন কল আসবে তখনই জাস্ট সিঙ্গেল ক্লিক করলে কল রিসিভ হয়ে যাবে, দুইটার যে কোনো একটাতে ডাবল ক্লিক করলে দুইটার যে কোনো একটাতে কলটা কেটে যাবে। যাক, এটা কোনো নর্মাল ফিচার। তারপরে এখন ইন্টেলিজেন্ট এআই আরেকটা জিনিস, এখানে উপরে কিন্তু কোন বার্ডসে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে সেটিং বাটনে গেলে আপনি ফার্মার আপডেট সবগুলো এখান থেকে করতে পারবেন। যাই হোক, তারপরে এখানে দেখেন ইন্টেলিজেন্ট এআই, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটার মেন ফিচার কিন্তু আসলে এটাই। তো এখানে ট্রান্সলেশন মেশিন মোড, এই মোডে ক্লিক করার পর আপনি এখানে ধরেন দুইটা ভাষা সিলেক্ট করবেন, যেমন আমার ইংরেজি লাগবে, আমি বলবো হচ্ছে বাংলাতে, এখানে আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে, সার্চ দেওয়া যায়, বাংলায় লিখতে হবে, এই যে বাঙালি ভাষা চলে আসছে, এটা বাংলায় ক্লিক করবো আমরা। হ্যাঁ, এখন আপনি যদি বাংলায় বলেন সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে। লাইক আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাই, আমার দেশের নাম বাংলাদেশ, দেখছেন The name of my country is Bangladesh. তারা ভয়েস দিয়ে বলেও দিবে আবার। তো ফ্রি টক মোডে আপনি দুইটা ভাষা সিলেক্ট করবেন অ্যান্ড ক্লিক টু স্পিকে দেওয়ার পর এটা চলে আসবে, দেন আপনি যেই ভাষাটা বলবেন সেটার অপোজিট ভাষাটা সে আপনার ইয়ারফোনে শোনাবে, যদি ইয়ারবাডসগুলো আপনার কানে থাকে। সো এইভাবে কাজটা করবে এবং আপনি সেখান থেকে শুনতে পারবেন। এটা ফ্রি টক মোড, এটা শুধু আপনার নিজের পার্সোনাল জিনিস আর কি। যাই হোক, তারপরে আসি হচ্ছে হ্যান্ডফোন মোড। সো এটার মাধ্যমে হচ্ছে ধরুন আপনি একটা দেশে গেছেন, কোনো একটা জায়গাতে ঘুরতে গেছেন, ওই দেশের ভাষা আপনি পারেন না। সো এখানে দুইটা ভাষা সিলেক্ট করবেন, আপনি যেটা পারেন সেটা এক জায়গায় দিবেন, আর যেটা পারেন না সেটা অপোজিট জায়গাতে দিবেন। তারপরে এখানে এখানে ক্লিক করে ওই আপনার ভাষাটা আপনি বলবেন, এই ফোন আপনাকে বা ওই ইয়ারফোনটা আপনাকে ওদের ভাষায় কনভার্ট করে দিবে। তখন ওই লোকটা ওনাদের ভাষায় বলবে, আবার আপনি আপনার যে যে ভাষাটা জানেন সেটা আপনি শুনতে পারবেন। সো এভাবে কাজটা করে এটা। তারপরে অডিও ভিডিও কল ট্রান্সলেশন। সো এখানে এটার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপসের মাধ্যমেই অডিও ভিডিও কল দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনি অডিও ভিডিও কলেও ভয়েসটা ট্রান্সলেট করে ইউজ করতে পারবেন, তবে অবশ্যই এই হুকু মিউজিক অ্যাপসের মাধ্যমেই এই কাজটা করবে। সো কলটাও হুকু মিউজিক অ্যাপসের মাধ্যমেই দেওয়া লাগবে। তার মানে আপনাকে অন্য ব্যক্তিকে একটা হুকু ডিভাইস কিনতে হবে। মানে এক কথায় এটা যদি হোকো ডিভাইস দুজন ইউজ করে এবং দুজনেরই এআই সাপোর্টেড ডিভাইস, মানে হোকো EQ27 এআই অথবা হোকো EQ100, এই দুইটাতে এআই আছে। সো এই দুইটার যে কোনো একটা দুজনের কাছে থাকলে তখন এই অ্যাপসের মাধ্যমে ভিডিও কল ট্রান্সলেশনের মাধ্যমেও কথা বলা যায়। যদি এটা অতটা ইউজ হবে না, ভয়েস নোট কথা বলবেন আপনি একটা, সো এটা নোট হিসেবে আপনার এখানে সেভ করে রাখবে। ফটো ট্রান্সলেশন, একটা ফটো দিবেন, সেই ফটোর লেখাটাকে সব ট্রান্সলেট করে সেই এইটার মাধ্যমে দিবে। সো এটা বর্তমানে নর্মাল ক্যামেরা বা আপনার গ্যালারি অ্যাপসের ভিতরে ইনবিল্ডই থাকে এইগুলো। সো এগুলো নিয়ে সমস্যা নাই। মেইন ফিচার হচ্ছে এই 4টা, সরি হ্যাঁ এই 4টাই। সো এই 4টার মাধ্যমে আপনি এআই এর সব ফিচারগুলো নিতে পারবেন। মিউজিক, তারপরে মাইন্ড, সো এগুলো হচ্ছে অন্য জিনিস, যেন আপনি ঘুমাইতে গেলে এই কোন সাউন্ড আপনার শুনতে ভালো লাগে সেটা অন করে ঘুমায় থাকলেন। সো এখান থেকে ওই ফিচারগুলো নেওয়া যাবে। স্লিপ মোডের জন্য বিভিন্ন আছে, রিল্যাক্স মোডের জন্য আছে অনেকগুলা প্রিসেট মিউজিক। সো যাই হোক, এগুলো আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল হোকো EQ100 এর সবকিছু। এটাতে এএনসি, ট্রান্সপারেন্সি, গেম মোড এই 3টা নাই। সো এই জায়গায় এটা মিসিং আছে, বাট এটার অনেক ফিচার আছে, সেগুলো আপনি হয়তো ভিডিওতে জানতে পারবেন। সো সেভাবে আপনারা বুঝে নিয়েন। তারপরে এখানে প্রতিটা বাডসে ইউজ করা হয়েছে 2টা করে 4টা মাইক, এবং এটার কল কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে। আমি ইনডোর এবং আউটডোর দুই জায়গারই কল কোয়ালিটি অ্যাড করে দিচ্ছি। এই ভয়েসটা রেকর্ড হচ্ছে পোকো EQ100 ATWS এর ল্যাপটপ থেকে। আমি মোটামুটি ইনডোর কন্ডিশনে আছি, ঘরের ভিতরে আমার সামনে একটা ফ্যান ছাড়া আছে, সেখান থেকে মোটামুটি নয়েজ বা আওয়াজ বের হচ্ছে। তো এরকম একটা কন্ডিশনে ইনডোরে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে এটা বর্তমানে ভয়েস স্টেশনে আইডিয়া করে নেন। আউটডোর সিনারিওতে চারপাশে মোটামুটি ভালোই নয়েজ আছে, গাড়ির হর্নের আওয়াজ, কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিং এ। তো সব মিলে মোটামুটি একটা ভালো আমি আছি। তো এরকম একটা নয়েজ এরিয়াতে পোকো EQ100 ATWS এর মাইক্রোফোন দিয়ে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি ভয়েসটা কেমন শুনতে পাবে সেটা বর্তমানের ভয়েস স্টেশনে একটা আইডিয়া করা যাচ্ছে। সিঙ্গেল চার্জে বাডসগুলো থেকে আপনি অ্যারাউন্ড 10 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যদি আপনি 50 থেকে 60% ভলিউম ইউজ করেন। বাট আপনি যদি 70 থেকে 80% ভলিউম ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা 8 ঘন্টা থেকে 7 ঘন্টার আশেপাশে থাকবে। এবং সম্পূর্ণ কেস থেকে আপনি 50 থেকে 60% ভলিউমে অ্যারাউন্ড 34 থেকে 35 ঘন্টার মতো পেয়ে যাবেন। বাট আপনি যদি ভলিউমটা একটু বাড়াই ইউজ করেন, যেমন 70 থেকে 80%, সেক্ষেত্রে 27-28 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি ওভারঅল কেস থেকে পেয়ে যাবেন। সো অবশ্যই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল। তো সবশেষে এটাই বলবো, পোকো EQ27 এআই এ আপনার এএনসি ট্রান্সপারেন্সি পেয়ে যাবেন, বাট এটাতে আপনি এএনসি ট্রান্সপারেন্সি পাচ্ছেন না। তবে আপনি ওইটার তুলনায় এটাতে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা বেশি পাবেন। এবং যাদের কিনা এরকম ঢাকনার কেস পছন্দ, তারা নিঃসন্দেহে এটা পছন্দ করবেন। প্লাস
এখানে একটা ফোনের স্ট্যান্ডও পেয়ে যাবেন। সো আপনাকে ইমার্জেন্সি প্রয়োজনে কোনো স্ট্যান্ড ক্যারি করার প্রয়োজন পড়বে না, আপনি এই TWS-টাকে একটা স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন। সো কিছু কিছু জায়গায় ওইটা পিছিয়ে থাকবে, কিছু কিছু জায়গায় এটা পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। যার যেই প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী পারচেজ করবেন। ওইটা এবং এটা দুইটার প্রাইসই অলমোস্ট সিমিলার টাইপের। সো যাদের যেই ফিচারটা বেশি প্রয়োজন তারা সেটাই কিনবেন। সো এই TWS সম্পর্কে আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা আপনি আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।